নমস্কার সবাইকে, কেমন আছেন সবাই? মিনি কোকো চ্যানেলে নতুন আরও একটি ব্লগে আপনাদের জানাই স্বাগত। তো এখন যাবে কোকো একটু মাঠে গিয়ে কোকো একটু খেলাধুলা করবে। তো চলুন দেখতে থাকুন। কোকো বুড়ো আর কোকো বুড়োর প্রিয় এই খেলনা পাইপ। তো चले 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 हाय কি দেখছিস এত ইম্পর্টেন্ট? দেখছি না। তো এই যে দেখুন, কোকো এখন যাচ্ছে ঘুরতে। ও কোথায় যাব নিজেই বুঝতে পারছে না যে আমি কোথায় যাব। ভাবলাম মাঠে নিয়ে যাব, একটু খেলবে। ও সকালবেলাটা মাঠে যেতেই চায় না, দেখি ছাদেই নিয়ে যাব। এখনও তো রোদটা সেভাবে ওঠেনি, ছাদে নিয়ে গেলে ভালো সুন্দর খেলতে পারবে। আসো। রোজই হাঁটানো হয় আর কি, কোনো দিনের ভিডিও সেভাবে করা হয় না। তো আজকে একটু সময়ও পেলে আমার তো এই ভিডিওটাও বানাচ্ছি। ওকে নিয়ে মাঠে খেলানো হয়, ওকে নিয়ে ছাদে খেলানো হয়, কিন্তু মাঠে সকালটা ঠিক যেতেই চায় না। মানে সকালবেলা রাস্তা দিয়েই হাঁটতে চায়। ওইদিকে চলো, ওইদিকে আর যাবো না, এদিকে হোকো, এদিকে যাবো, আসো। তো করলো এখন একটু পটি, একবার যাবে বাড়িতে বা মাঠে, যেখানেই হোক যাবে। ও যে কি এত শুকছে আমি নিজেই বুঝতে পারছি না। এই যে কাজই হলো এরকম। চল ছাদে যাবো, চ। এই আসলে সবার পেছনে লাগে না, যারা ওর পেছনে লাগে ও তাদের পেছনে লাগে, এরকমই একটা স্বভাব ওর। না হলে পাশ দিয়ে লোক চলে গেলেও ও কিছু বলবে না, কিন্তু ওকে যারা সহ্য করতে পারে না বা ওর পেছনে যারা লাগবে ও তার পেছনে এসে লেগে যাবে, এতটাই বদ ও। চলো বাড়ি চ, ছাদে যাবো। না রোদ উঠছে। চলো গো, চলো গেট খুলে দিই, চলো ছাদে যাবো, আসো। জলটা বাটিটা তো নিচ্ছি না, চ এক্ষুনি নেমে আসবো। ওইটা না চ, উপরে চ, পাইপ আছে তোর, আয়, চলে আয় গো, আয়। যা আমি আসছি, যা। এই যে যাবে আবার মাঝখানে তাকে দেখবে আমি যাচ্ছি না। কোকো ছাদে, কোকো। যাচ্ছি, চলো চলো।
চলো ওঠো, আসো। এই যে আমি উঠবো তবে উনি উঠবে, না হলে উনি উঠবে না, মানে ওনার এটাই বক্তব্য, তুমি না উঠলে আমি উঠবো না। তো এখন দেবো কলার থেকে চেনটা খুলে, দেখেছেন কি করছে ও। তো এই যে চেনটা দিয়ে একটু খুলে একটু খেলুক। এনার্জি যদিও এখন ফুল আছে, সকালবেলা তো আমি এখন ভিডিও করতে পারছি না একদমই। ও আবার দৌড়াদৌড়ি করছে, খেলাধুলা করছে এভাবে। মানে আসলে আমি ভিডিওটা কোন দিক থেকে করবো সেটাই বুঝতে পারছি না। ও এমনভাবে দৌড়াদৌড়ি করছে, কোন দিক থেকে ভিডিও করলে যে করতে পারবো আমি সেটাই বুঝতে পারছি না। হাঁপিয়ে যাবে। জলটাও আনলাম না, দেখেছেন এক মনে আছে, ভাবলাম এক্ষুনি চলে আসবো, এত দৌড়াদৌড়ি হয়তো করবে না, এই জলটাও আনিনি। মনে তো হচ্ছে জলটা আনলেই ভালো হতো। এবার দেখবে একটু বাইরের পরিবেশ, ভাববে যে আমি ডন, একটু তাড়িয়ে টাড়িয়ে দিই আর কি। এই যে আবার করছে দৌড়াদৌড়ি, ওইদিকে চলে গেছে। কোকো পাইপ নিয়ে আয়, কোকো এ কোকো পাইপটা আনবি না? বাবাই, আসলে পাড়ার এক কাকিমা করছে হই হই, যার জন্য ও গেছে দেখতে যে কাকে হই হই করছে। দাঁড়ানোর স্টাইলটা দেখুন ওর, মনে হচ্ছে যেন একদম আমাদের ডন বাবু। চলো ডন। আচ্ছা আপনারা বলুন তো, যদি মানে ওকে আমি আরেকটু গ্রোথ বাড়াতে চাইছি, মানে লম্বা করতে চাইছি, তো তার জন্য আমায় ঠিক কী করতে হবে? হাঁপাবো তবু থামবো না। আসলে আমার মা নিচ থেকে কাকা যা যা করছে সেটাই উনি দেখছে, যে কাকা যা যা করছে, তো আমি একটু দেখি যদি আমি কোনো কাজে লাগতে পারি, এই আর কি। যে ভয় দেখাচ্ছে, কাকে ভয় দেখাচ্ছে কে জানি। কি করেছে তা ওর মিনি দাদাকে করেছে তারা, তার জন্য ও খুব রেগে গেছে। রাস্তা দিয়ে ওই যে ওর ওপরে, যেহেতু মিনিকে তাড়া করেছে তাই ও রেগে গেছে।
ওভাবে আমি একাই সব পারবো, তাই আর কি এরকম পিঠের লোম টোম ফুলিয়ে কি অবস্থা। চলে গেছে কোকো। পাপা ও ভীষণ হয়ে গেছে উতলা, যেহেতু কুকুরটাকে দেখেছে, তার উপরে মিনিকেও মনে হয় ভয় দেখিয়েছিল, তো তার জন্য ভীষণ রেগে গেছে। এই এই ও ভীষণ রেগে গেছে কুকুরটার ওপরে, কেন আমার মিনিকে তাড়া করলো, এই আর কি ওর বক্তব্য। তো দেখি ও কোনো মতেই আর ভুলবে না, ওর থেকে আর সরবে না, এরকম একটা বক্তব্য ওর। আমি সরছি না, তুমি হাজার কিছু বললেও আমি সরছি না, আমি আগে ওকে তাড়াবো। আমার মিনিকেও তাড়িয়েছে, ভয় দেখিয়েছে, তাড়িয়েছে না। কোকো, এই কোকো, মিনি কই কোকো? ও এখন হাঁপিয়ে গেছে আমি জল আনতে, যেহেতু আনলাম না ইচ্ছা করেই, যেহেতু জল আনেনি তাই জলটা চালিয়ে দিলাম, ও জল খাক। আমি প্রথমেই বলেছিলাম ওকে আমি সমস্ত রকমের প্র্যাকটিসের মধ্যে রাখি, ওকে আমি এভাবেও জল খুবই কম খাওয়ানো হয়, বাট খাওয়াই। আর মিনারেল ওয়াটারই তো খাই, সেটা তো খাই, কিন্তু এভাবে ওকে জল খাওয়ানোটা অভ্যাসে রাখি। তো ব্লগটা বেশি বাড়াতেও চাইছি না, তবু দেখুন আর একটু খেলুক ও। দিব্যি খেলছিল, ওই আসলে মিনিকে ওই কুকুরটা তাড়া করার পর ও খুব রেগে গেছে, তার জন্য ও আর খেলছেও না, কিছুই না, ও শুধু এখন ওই কুকুরটাকে নিয়েই ভাবছে যে আমার মিনি দাদাকে তাড়া করলো। ও এখন খেয়েছে একটু বকা, মার মার নয় বকা, প্রচণ্ড দুষ্টু হয়ে গেছে, সেই দুষ্টুমির জন্যই বকাটা খেয়েছে। এখন করছে ভোলানোর কাজ, মানে প্লিজ আমাকে আর বকো না, আমাকে আর বকো না, আমি আর দুষ্টুমি করবো না। আচ্ছা, নেক্সট ব্লগে আপনাদেরকে দেখাবো কি বলুন তো, আগেই বলে দিই, নেক্সট ব্লগ হচ্ছে মিনির ভ্যাকসিনেশন ব্লগ, মিনির সেকেন্ড ভ্যাকসিনেশন ব্লগ, সেটা অবশ্যই দেখবেন, দেখতেও হবে, তো সেটা আসবে নেক্সট ব্লগে। হাঁপিয়ে গেছিস? দেখুন গিয়ে বসে পড়েছে। ওটা দেবে না, ওকে সব দেখতে হবে, সব। তাহলে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন,
আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর একটা কথা, প্লিজ, আমাকে অনেকে সামনাসামনি দেখে বলছেন যে ওকে কেন এরকম করেন, ওকে কেন সেটা করেন। আমি ডিরেক্টলি তাকে বলতে চাই এই কথাটাই, যে কেউ 14 সেকেন্ডের বা 14 মিনিটের বা 18 মিনিটের বা 21 মিনিটের একটা ভিডিও দেখে আমার কাউকে বিচার করবেন না প্লিজ। যদি জানতে চান ওকে আমি কীভাবে রাখি বাকি, হ্যাঁ ব্লগে তো খানিকটা দেখানো হয়, তারপরেও কিছুটা তো আছে যেটুকু আমাদের নিজেদের পার্সোনালভাবে রাখা হয়। নট পার্সোনাল, আমি পুরোটা তো ব্লগ দেখাতে পারি না। একটা ব্লগ মানে 24 আওয়ার্স, যদি সারাটা দিন দেখাতে যাই তাহলে সেই রকম একটা ব্লগ দেখানো তো আমার পক্ষে সম্ভব নয়। তো তার জন্য আমি এই 21 মিনিট 18 মিনিট খুব জোর এরকম একটা ব্লগ, এরকম এক কিছুক্ষণের ভিডিও আপনাদের সামনে তুলে ধরি যাতে আপনাদের ভালো লাগে বা আপনারা আমাকে দেখতে পারেন, আমার কুকুরকে জানতে পারেন। তাই কিন্তু দয়া করে আমার কুকুর বিচার করতে আসবেন না 21 মিনিটের একটা ব্লগ দেখে, যে কুকুরটা খুব নচ্ছা, কুকুরটা খুব বাজে, বা আপনি কুকুরটার ঠিকঠাক যত্ন নেন না। আপনারা কতটুকু জানেন বলুন তো আমি কুকুরটার যত্ন নিই কি নিই না, বা আমার কুকুর কতটা ভালো বা নচ্ছার আপনাদের ভাষায় সেটা আপনারাই বা কতটুকু জানেন? কেউ তো জানেন না। প্লিজ তারা কেউ আমাকে কোনো কমেন্ট করবেন না। যারা মনে করছেন কুকুর খুব নচ্ছার, আচ্ছা আপনি একটা কথা বলুন তো, আপনার বাচ্চা তো বাড়িতে আছে, আপনার বাচ্চা কি সব কিছু বোঝে? মানে সেও তো ছোটো আর এও তো ছোটো, এ তো চিরকালই ছোটো বাচ্চা, আর আপনার বাচ্চা কি সব কিছু বোঝে? আপনার বাচ্চা কি কখনো কোনো কিছু ভাঙে না বা ছেড়ে না? এটা তো নয় না, হতেই পারে। আর এরা তো অবলা, কিছু বোঝে না এরা। হ্যাঁ, মানুষের থেকে বেশি অবশ্যই বোঝে। এরা খুব নিঃস্বার্থভাবে ভালোবাসতে পারে, নিজের জীবন দিয়ে এরা ভালোবাসতে পারে। আপনাদের সাথে পরে একদিন একটা কথা শেয়ার করব, ওরই করা সবথেকে ভালো এবং গ্রেটেস্ট ঘটনা, যেটা শুনলে আপনারা সবাই ভাববেন যে না, ওরা আমাদের মতো মানুষের থেকে অনেক অনেক বেশি বুদ্ধিমান। তো যাই হোক, ওকে নিচ্ছে এখন বিশ্রাম। তো নিক এখন একটু বিশ্রাম, তারপরে ও যাবে নিচে কিছু খাওয়া দাওয়া করবে। তো ঠিক আছে, আজকের মতো ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। আগেও একবার বলেছি, আবার বলে দিচ্ছি, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, বেল আইকনটি ক্লিক করে দেবেন, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। বাই।